ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 10-এর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি 1.5, কোষে দেখি 1.5-এর এই একের দাগ এবং দুইয়ের দাগটি আজকের কষবো। তাহলে দেখো, এই একের দাগ এবং দুইয়ের দাগটি আমাদের কষতে হলে কয়েকটা বিষয় আগে আমাদের জেনে নিতে হবে, জেনে নিতে হবে। তাহলে দেখো, প্রথমেই আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ একটু আবার মনে করিয়ে দিই তোমাদের। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যেখানে এ নট ইজিক্যাল টু 0, এ সমান 0 হবে না। এই আকারে যে সমস্ত সমীকরণকে লেখা যায় তাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। এবার দেখো, এবার শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে এর দুটি বীজ কি কি পাই আমরা। তাহলে দেখো, দুটি বীজ এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস √4ac/2a। তাহলে একবার প্লাস দিয়ে এই যে, তাহলে এক্স সমান মাইনাস বি প্লাস b²-4ac/2a, আর একবার এক্স সমান মাইনাস বি মাইনাস b²-4ac/2a। এই দুটো বীজ আমরা পাই। তাহলে দেখো, এই দুটো বীজ এখান থেকে নিরূপকটি আমরা কি পাই না, b²-4ac। এটা কি নিরূপক। তাহলে দেখো, এই নিরূপক থেকে আমরা আর তিনটে বিষয় জানতে পারি। যদি b²-4ac সমান 0 হলে বীজদ্বয় বাস্তব এবং সমান, আর যদি b²-4ac > 0 হলে বীজদ্বয় বাস্তব এবং অসমান মানে সমান নয়। আর যদি দেখো b²-4ac < 0, তাহলে হলে বীজদ্বয় অবাস্তব। তাহলে এবার দেখো, যদি একটি আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লিখি, x² - 15x প্লাস 56 সমান 0। তাহলে 56 দেখো কত হয় না, 14 গুণ 4 করলে 56 হয়, 7 গুণ 8 করলে 56 হয়। তাহলে 7 8-এর যোগফল দেখো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, x² মাইনাস, তাহলে 7 যুক্ত 8x প্লাস 7 গুণ 8 সমান 0। দেখো, আমরা এটা আর করব না। তাহলে আমরা এখান থেকে কি পাই না, দেখো এখান থেকে আমরা পাই, তাহলে দেখো x² মাইনাস বা প্লাস x² প্লাস, এবার দেখো বীজদ্বয়ের যোগফল, ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল
বীজদ্বয়ের গুণফল এটাও আমরা জানি, এই যে এটাও আমরা তাহলে দেখো কোষে দেখি 1.5 প্রথমে কি আছে একের দাগে নিচের দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি লিখি। তাহলে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কী রূপ আমাদের সেটা লিখতে হবে। দেখো এবার দেখো এই যে সূত্রটা, এই সূত্রটাকে একসঙ্গে আমরা কি লিখতে পারি, একসঙ্গে আগে লিখে নিয়ে এসে একসঙ্গে লিখতে পারি আমরা না বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে এইটার এইটা একসঙ্গে লিখলে আমরা এই রূপটা পেলাম। তাহলে এবার দেখো প্রথমে কি আছে বীজদ্বয়ের প্রকৃতি আমাদের লিখতে বলেছে। তাহলে কোষে দেখি 1.5, তাহলে একের দাগের একের দাগের এক কি আছে একের দাগের একের না 2x² প্লাস 7x প্লাস 3 = 0। এবার দেখো এখানে আমরা কি বলতে পারি না দেখো ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণে তুলনা করে a = 2, b = 7, c = 3। তাহলে এবার আমরা নিরূপকটি লিখব কি না b² - 4ac, নিরূপকটি লিখলাম। তাহলে এবার নিরূপকটি বির জায়গায় আমরা বির মানটি তাহলে 7² 4 × 2 × 3, তাহলে দেখো 7 × 7 = 49, 4 × 2 = 8, 3 = 24। তাহলে দেখো তাহলে 49 - 24, তাহলে 9 থেকে 4 গেলে 5, কত পেলাম আমরা 25 পেলাম। তাহলে 25 শূন্যর চাইতে বড়, 25 শূন্যর চাইতে বড়, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, অতএব বীজদ্বয় বাস্তব এবং অসমান। তাহলে আবার দেখো এবার 1-এর 2-এর অঙ্কটি দেখো। তাহলে 1-এর 2-এর অঙ্কটি কি আছে না 3x² - 2 × √6x প্লাস 2 = 0। তাহলে একই কথা আমরা লিখব ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে তাহলে a সমান কি না 3, b সমান কি না -2√6 এবং c সমান কি না 2। তাহলে এবার নিরূপকটি কি আছে না b² - 4ac, তাহলে b² মানে -2√6 হোল স্কোয়ার -4 × 3 × 2। তাহলে দেখো সমান সমান এখানে দাও, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো, আর 2-এর বর্গ মানে 4 আর √6, দেখো 2-এর বর্গ মানে 4 আর √6 × √6 স্কোয়ার আছে এই যে সমান কত 6। তাহলে কত পেলাম না 24 পেলাম। তাহলে 4 × 4 এই যে 2² মানে 4, তাহলে 24 মাইনাস 4 × 3 = 12, 2 = 24, তাহলে সমান কত 0। তাহলে এটা সমান 0, এটা সমান 0, এটা সমান যদি 0 হয় সমান 0, তাহলে যদি পাই তাহলে বা 0 পাই, তাহলে বীজদ্বয় কি লিখব বীজদ্বয় বা অতএব বীজদ্বয় বাস্তব
এবং সমান। বাস্তব এবং সমান এই যে বলেছি আমরা এখানে কি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হলে বীজদ্বয় বাস্তব এবং সমান। এবার 1-3 দাগটি কি আছে না 2x² মাইনাস 7x প্লাস 9 ইজিক্যাল টু 0। তাহলে দেখো সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু g 0 সমীকরণের সঙ্গে তুলনা করে a সমান 2, b সমান -7, c সমান 9। তাহলে নিরূপকটি কি আছে না b² মাইনাস 4ac। তাহলে b² মাইনাস 4ac সমান 0 যদি হয় তাহলে দেখো b² মানে কম তো -7² -4 গুণ 2 গুণ 9, এই যে 9 এই যে 2 সমান 0। তাহলে 7 7 49, 4 2 8, 8 লং 72, 4 2 8, 8 লং 72 সমান 0। তাহলে 72 থেকে 12 থেকে 9 গেলে 3 আর 6 থেকে 4 গেলে 2। তাহলে দেখো এটা 0 চাইতে মাইনাস 0 চাইতে ছোট, 0 চাইতে ছোট। অতএব আমরা লিখতে পারি কি 0 চাইতে ছোট কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই। এবার দেখো 4 দাগটি কি আছে 1-4। তাহলে 1-4 অঙ্কটি আছে 2-5 x² মাইনাস 2-3x প্লাস 1 ইজিক্যাল টু 0। এবার দেখো সমীকরণটি ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে তাহলে a সমান কত 2-5, b সমান কত -2-3, c সমান কত 1। এবার দেখো নিরূপকটা কি না b² মাইনাস 4ac সমান 0 যদি ধরি তাহলে দেখো b² মানে কত -2-3² আর -4 গুণ 2-5 গুণ 1 সমান 0। তাহলে দেখো 2² মাইনাসে মাইনাসে প্লাস 2-2-4 আর এটা 3-3-9, তাহলে দুটো মাইনাস। তাহলে দেখো -2-3 গুণ -2-3, এই যে মাইনাসে মাইনাসে প্লাস বা মাইনাস মাইনাস এই হয়ে গেল। এবার 2-2-4 আর 3-3-9 এটা করলাম। এবার এটা দেখো 4-2-8, তাহলে -8 আর 5 বসলো আর 1 তো গুণ হলে 1 সমান 0। তাহলে দেখো 9 আর 5-এর লসাগু কত 45, 9 5 45, তাদের গুণফলে হবে লসাগু। 45কে 9 দিয়ে ভাগ করলে 5, 5 4 20, আবার 45কে 5 দিয়ে ভাগ করলে 9, 9 8 72 সমান 0। তাহলে 20 থেকে 72 করলে -52 বাই 45, তাহলে এটা 0 চাইতে ছোট। তাহলে আমরা এখানে কি লিখব না অতএব কোনো বাস্তব বীজ পাবো না, কোনো বাস্তব বীজ পাবো না। এবার 2 দাগে কি আছে দেখো k এর কোন মান
বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে 2-এর দাগে দেখো, তাহলে 2-এর দাগে একে অঙ্কটি কি আছে? তাহলে 2-এর দাগে একে আছে 49x² প্লাস kx প্লাস 1 = 0। তাহলে এবার দেখো আমরা লিখতে পারি কি সমীকরণটি ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে a সমান কত 49, b সমান কত k আর c সমান কত 1। এবার নিরূপকটি কি পেয়েছি আমরা? না b² - 4ac সমান 0 যদি ধরি আমরা, তাহলে b² মানে k², তাহলে 4 গুণ a মানে কত 49, b মানে কত না 1 সমান কত 0। এবার দেখো k² এটা গুণ করলে মাইনাস, তাহলে 4 লং 36, 6 4 4 196 সমান 0, 1 গুণ করলে যাই হবে। তাহলে এবার দেখো k² সমান এটা এধারে চলে এলে 196, তাহলে k সমান কি না √196। এবার k সমান কি না প্লাস মাইনাস 14, 196 14 বর্গ 196 14 বর্গ। এবার কি লিখছে না দীপ k এর মান, অতএব k এর মান 14 হলে সমীকরণটির প্লাস মাইনাস 14 হলে সমীকরণটির বাস্তব বীজ থাকবে। বাস্তব বীজ থাকবে। তাহলে 2-এর 1 হলো। এবার 2-এর 2-এ কি আছে দেখো, 2-এর 2-এ যে অঙ্কটি আছে 2-এর 2, তাহলে 2-এর 3x² মাইনাস 5x প্লাস 2k সমান 0। এবার দেখো সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে তাহলে দেখো a সমান কি, a সমান 3, b সমান কি -5 আর c সমান কি, c সমান হচ্ছে 2, c সমান 2। এবার দেখো 2k, c সমান কত 2k। তাহলে এবার দেখো তাহলে আমরা কি বসাবো না নিরূপকটি কি পাবো না b² - 4ac সমান 0 নিরূপকটি এটা। তাহলে b² মানে কত -5² তাহলে 4 গুণ 3, a মানে কত 3, c মানে কত 2k সমান কত 0। তাহলে 5² মানে 25 -5², 4 3 12, 12 দিয়ে 24k সমান কত 0। তাহলে দেখো -24k সমান 25, তাহলে k -25, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে k সমান কত 25-এর 24, k সমান কত 25-এর 24। তাহলে দেখো এবার ভাষাটা কি লিখবে না অতএব
কে এর মান 25/24 হলে সমীকরণটির বাস্তব বীজ থাকবে। সমীকরণটির বাস্তব বীজ থাকবে। বাস্তব বীজ থাকবে। এবার 2-3 অঙ্কটি কি আছে দেখো। 9x² - 24x + k = 0। তাহলে এখান থেকে আমরা লিখব সমীকরণটিকে ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে a = 9, b = -24, c = k। এবার নিরূপকটি কি না দেখো, b² - 4ac = 0। তাহলে b সমান কত না -24² 4 গুণ a সমান কত 9, c সমান কত k সমান 0। তাহলে দেখো -24 গুণ -24, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16 6 আর 4 2 8 কে 9। এবার 2 4 8, 2 2 4, তাহলে 6 17 576 কত হলো না 576 9 4 36k সমান কত 0। এবার দেখো তাহলে -36k এটা এদের চলে গেলে -576, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে k সমান কত না 576/36। এবার দেখো 576/36, তাহলে 576কে যদি আমরা 36 দিয়ে কাটি, 4 লং 36, 4 একে 4, 4 4 16, 4 4 16, 9 একে 9, 9 6 54, 16, তাহলে 36 16। তাহলে কে সমান কত পেলাম না কে সমান 16 পেলাম। কে সমান 16 পেলাম। তাহলে এবার ভাষা কি লিখবো দেখো না, অতএব কে এর মান 16 হলে সমীকরণটির বাস্তব বীজ থাকবে। বাস্তব বীজ থাকবে। বাস্তব বীজ থাকবে। এবার দেখো 4-এর দাগে 2-এর 4, তাহলে 2-এর 4-এ কি বলেছে 2x² + 3x + k = 0। তাহলে এবার দেখো সমীকরণটিকে ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে a সমান কত 2, b সমান কত 3, c সমান কত k। এবার নিরূপকটা আমরা কি জানি না, b² - 4ac সমান কত 0। তাহলে b সমান কত 3² মাইনাস 4 গুণ 2 গুণ k সমান 0। তাহলে দেখো কে 3² মানে 9, 4 2 8, 8k সমান 0। তাহলে -8k সমান, এটা এদের চলে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, k সমান 9/8 বা 1/8। তাহলে আমরা এখানে ভাষা কি লিখবো না, অতএব k এর মান 9/8 হলে সমীকরণটির বাস্তব বীজ থাকবে। বাস্তব বীজ
থাকবে। এবার 2-এর 5টি দেখো, তাহলে এবার দেখো তাহলে সমীকরণটি, এই যে 2-এর 5-এর সমীকরণটি ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে a সমান কত 1, b সমান কত না -2 × 5 + 2k, আর c সমান কত না 3 × 7 + 10k, এটা পেলাম। তাহলে এবার দেখো তাহলে b² - 4ac সমান 0 নিরূপকের বসিয়ে, তাহলে b² মানে এই যে দ্বিতীয় বন্ধনী দিলাম -2 × 5 + 2k দিলাম, এবার হোল স্কোয়ার, আর -4 × a মানে 1, c মানে এই যে c মানে 3 × 7 + 10k সমান 0। তাহলে এটা মাইনাসের বর্গ হলে প্লাস, এটা 2-এর বর্গ হলে 4, আর ভেতরটা কত হবে না দেখো ভিতরটা হবে 25 প্লাস তাহলে এটা দেখো a + b হোল স্কোয়ারে তাহলে ভাঙলে তাহলে 2ab, তাহলে 2 × 5 = 10, 10 দিয়ে 20k, আর b² মানে 4k², তাহলে এই পার্টটা হয়ে গেল। এবার এ পার্টটা দেখো তাহলে -4 × এটা যে 3 যদি ভিতরে গুণ করি আমরা 21, আর 10 × 3 = 30, তাহলে 30k সমান কত 0। এবার দেখো এটার 4 এটার 4 কমন নিলাম, তাহলে ভিতরে কি কি পড়ে থাকলো দেখো, তাহলে 25 প্লাস 20k প্লাস 4k² এই মাইনাস, তাহলে -21 - 30k সমান 0। তাহলে 4 যদি আমরা ওধারে 0-র সঙ্গে এ হলে তাহলে ওটা উড়ে গেল, তাহলে এবার ভিতরে থাকলো কি না দেখো 25, তাহলে 4k² 4k², 20k নু 30k বাদ গেলে তাহলে -10k, 25 থেকে 21 বাদ গেলে কত +4 সমান কত 0। একটু ছোট করে নিয়ে এসো, 2 কমন নিলে উভয় ধার থেকে যদি উভয় ধারকে 2 দিয়ে ভাগ করলে তাহলে 2k² - 5k + 2 = 0। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে তাহলে দেখো 2 × 2 = 4, আর 4 × 1 = 4, তাহলে 4 আর 1-এর যোগফল হবে 5, তাহলে 2k² - 4 + 1 × k + 2 = 0, তাহলে 2k² - 4k - k + 2 = 0, তাহলে দেখো 2k², এটা থেকে 2 কমন নিলাম, তাহলে 2k কমন নিলে k - 2 পড়ে থাকলো, এটা থেকে -1 কমন নিলে তাহলে k - 2 পড়ে থাকলো সমান 0, তাহলে k - 2 × 2k - 1 সমান 0। তাহলে এবার দেখো দুটি রাশিমালার গুণফল যদি 0 হয় তাদের যে কোনো একটির মান 0 হবে, তাহলে প্রথমটা যদি ধরি k - 2 সমান 0, তাহলে k সমান 2, আর 2k - 1 সমান 0, তাহলে k সমান কত হবে 1/2 হবে। তাহলে দুটো মান পেলাম আমরা এখানে। তাহলে এখানে ভাষাটা কি লিখবো আমরা না, অতএব k এর মান 2 অথবা 1/2 হলে সমীকরণটির বাস্তব বীজ থাকবে, সমীকরণটির বাস্তব বীজ থাকবে। এইবার দেখো
সমীকরণটি কি বলেছে, 3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স প্লাস কে ইজিক্যাল টু 0। তাহলে এখানে দেখো সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে তাহলে এ সমান কি পেয়েছি না 3k প্লাস 1, বি সমান কি পেয়েছি না 2 ইন্টু কে প্লাস 1, আর সি সমান কি পেয়েছি না কে। এবার দেখো বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 নিরূপকে বসিয়ে, তাহলে বি মানে কত 2 ইন্টু, তাহলে কে প্লাস 1-এর দ্বিতীয় হোল স্কোয়ার মাইনাস 4, এ সমান কত 3k প্লাস 1, আর বি সমান কত না কে সমান কত 0, তাহলে দেখো 4 আর এটা যদি গুণ করি তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস এটা যদি গুণ করি 4 3 12, আর কের সঙ্গে গুণ করলে তাহলে 12k স্কোয়ার, আর এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস 4k সমান কত 0। এবার দেখো তাহলে 4k স্কোয়ার এটা ভেতরে গুণ করে দিয়েছো, 4k স্কোয়ার প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k সমান 0। তাহলে 12টা নু 4টা গেলে মাইনাস 8টা, তাহলে মাইনাস 8টা কে স্কোয়ার, 8টা নু 4টা গেলে 4k আর প্লাস 4 ইজিক্যাল টু 0। এবার উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি, -2 দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করি, -2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে পাবো তাহলে 4k স্কোয়ার প্লাস 2k প্লাস 2, এ -2 দ্বারা মানে এগুলা মাইনাস হবে সমান 0। তো উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করছি, তাহলে দেখো 4 2 8, তাহলে 4 আর 2 এর বিয়োগফল হবে 2, তাহলে 4k স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2k মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে দেখো 4k স্কোয়ার মাইনাস 4k প্লাস 2k মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে দেখো 4k কমন নিলে তাহলে k মাইনাস 1, আর প্লাস 2 কমন নিলে তাহলে k মাইনাস 1 সমান 0। তাহলে এবার দেখো তাহলে k মাইনাস 1 ইন্টু 4k প্লাস 2 ইজিক্যাল টু 0, তাহলে দেখো k মাইনাস 1 ইজিক্যাল টু 0, তাহলে k সমান 1, আর 4k প্লাস 2 ইজিক্যাল টু 0, তাহলে 4k সমান মাইনাস 2, তাহলে k সমান মাইনাস 2/4, তাহলে k সমান কাটাকাটি করলে মাইনাস 1/2। তাহলে দেখো অতএব k এর মান 1 অথবা 1/2 হলে সমীকরণটির বাস্তব বীজ থাকবে। সমীকরণটির বাস্তব বীজ থাকবে। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে, এবং যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে, ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।